আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এমএন পারভেজ আছি আপনাদের সাথে। পুনরায় হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, আপনি কি শুকনো কাশিতে ভুগছেন? বারবার কাশি এলেও বুকে কফ নেই, গলা চিরচির করছে কিন্তু কিছুই বের হচ্ছে না। আজকের ভিডিওতে আমরা জানব শুকনো কাশির পেছনের আসল কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথির সবচেয়ে কার্যকর ওষুধগুলো সম্পর্কে, যেগুলো দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধান দিতে পারে। দর্শক, আপনি কি জানেন শুকনো কাশির কারণগুলো কি হতে পারে? গলা বা বুকে ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, ধুলাবালি বা ধোঁয়াতে অ্যালার্জি, ধূমপান, ঠান্ডা লাগা বা ঠান্ডা পরিবেশে দীর্ঘ সময় থাকা, অ্যাসিড রিফ্লাক্স এবং বুকের সমস্যাজনিত কাশি। দর্শক, এখন আমরা জানব কাশির লক্ষণগুলো কেমন হয়। গলা শুকনো ও চিরচির করা, একটানা কাশি কিন্তু কোনো কফ বের হয় না, রাতে ঘুমানোর সময় কাশি বেড়ে যায়, কথা বললেই কাশি আসে, ঠান্ডা বাতাসে বা ধুলাবালিতে কাশি শুরু হয়, বুকে ব্যথা অনুভব হয় কাশির সময়। দর্শক, এখন জানবো শুকনো কাশির জন্য হোমিওপ্যাথির সবচেয়ে কার্যকর ওষুধগুলো সম্পর্কে। প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ড্রসেরা। শুকনো কাশি, ধারাবাহিক কাশি, কথা বললেই কাশি বেড়ে যায়, রাতে বেশি হয়, গলা চুলকায়, এমন কাশি যা থামতেই চায় না। 30 শক্তির ওষুধটি দিনে 2 বার 2 ফোঁটা করে, অথবা 200 শক্তির ওষুধটি দিনে 1 বার 3 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে স্পনজিয়া। গলা শুকনো ও টান টান, কাঠের মতো কাশি, রাতের বেলায় শোবার সময় কাশি বেড়ে যায়, তবে পানি খেলে কিছুটা কম হয়। 30 শক্তির ওষুধটি দিনে 2 বার 2 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে বেলেডোনা। হঠাৎ শুরু হওয়া শুকনো কাশি, গলা লাল, ব্যথাযুক্ত এবং শরীরে জ্বরের অনুভূতি, বিশেষ করে শিশুদের শুকনো কাশির জন্য এটি উপকারী। 30 শক্তির ওষুধটি দিনে 3 বার 2 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে রিউমেক্স। ঠান্ডা বাতাসে কাশি বেশি হয়, গলার নির্দিষ্ট স্থানে চুলকায় এবং খুসখুসে ভাব, এছাড়া শরীর থেকে কাপড় সরালেই কাশি শুরু হয়। 30 শক্তির ওষুধটি দিনে 2 বার 3 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ব্রায়োনিয়া। বুক নাড়লেই কাশি বেড়ে যায়, কথা বললে বা নড়াচড়া করলেই কাশি বেড়ে যায়, কিন্তু বিশ্রামে আরাম পাওয়া যায়। 30 শক্তির ওষুধটি দিনে 2 বার 3 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। দর্শক, সতর্ক ও পরামর্শ: যে কোনো ওষুধ খাওয়ার আগে নিজের লক্ষণ মিলিয়ে নিন, আর হঠাৎ করেই ওষুধ পরিবর্তন করবেন না। ওষুধ খাওয়ার 30 মিনিট আগে এবং পরে কিছুই খাবেন না। শিশুদের ক্ষেত্রে ডোজ আরও কম হতে পারে, 1 ফোঁটা বা 2-1টি অনুবটিকা। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, জ্বরের সাথে শুকনো কাশি থাকে, তাহলে সরাসরি নিরাময় হোমিও চেম্বারে পরামর্শ নিতে পারেন। দর্শক, শুকনো কাশি যেন না হয় আপনার অস্বস্তির কারণ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং নিরাময় হোমিও চেম্বারের পক্ষ থেকে এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। ধন্যবাদ।